হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ফর ইন লুপ সম্পর্কে জানবো। এর আগের টিউটোরিয়ালে আমরা ফর লুপ সম্পর্কে জেনেছিলাম, এবার আমরা ফর ইন লুপ সম্পর্কে জানবো। এখানে কি বলা আছে, দ্য জাভাস্ক্রিপ্ট ফর ইন, দেখেন ফর ছোট হাতের একটা স্পেস দিয়ে ইন, ফর ইন স্টেটমেন্ট লুপস থ্রু দ্য প্রপার্টিজ অফ অ্যান অবজেক্ট। সো যদি একটা অবজেক্ট হয়, আমাদের যদি কোনো একটা অবজেক্ট নিয়ে কাজ করতে হয়, যেমন ধরেন এই ক্ষেত্রে আমাদের কি হয়েছিল, এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করেছিলাম এবং সেই অনুযায়ী আমরা লুপ করেছিলাম। কিন্তু ধরেন আপনার এরকম একটা অবজেক্ট আছে, ধরেন যেমন আমি এখান থেকে এক্সাম্পলটা আমি ওদেরটা নিয়ে নিই। যেমন ধরেন এইটা একটা অবজেক্ট, হ্যাঁ, এই অবজেক্টটা, এদের এক্সাম্পলটাই আমি নিয়ে নিই। এই আমরা অবজেক্ট সম্পর্কে অলরেডি ধারণা আছে। তো ধরেন পার্সন নামে আমার একটা অবজেক্ট আছে, সেখানে এফ নেম, এল নেম, এজ এরকম কয়েকটা প্রপার্টি আছে। এখন আপনি চাচ্ছেন যে এই পার্সনের মধ্যে প্রত্যেকটার মধ্য দিয়ে আপনি যাবেন এবং প্রত্যেকের ভ্যালুটা আপনি প্রিন্ট করবেন আর কি, ঠিক আছে। মানে আপনি চাচ্ছেন যে এই যে প্রত্যেকটা ভ্যালু আছে আলাদা আলাদা করে প্রিন্ট করবেন, ঠিক আছে। যে প্রথমটার জন্য আপনি প্রিন্ট করবেন ধরেন ফার্স্ট নেম জন, তারপরেরটা প্রিন্ট করবেন লাস্ট নেম ডো, তারপরেরটা প্রিন্ট করবেন এজ হচ্ছে 25। এরকম করে আপনি তিনটা জিনিস ধরেন প্রিন্ট করতে যাচ্ছেন, কনসোল ডট লগ করতে যাচ্ছেন। তার মানে এই অবজেক্টের প্রত্যেকটা প্রপার্টির মধ্যে কিন্তু আপনাকে লুপ করতে হচ্ছে, ইটারেট করতে হচ্ছে, যেতে হচ্ছে একটা একটা করে। সেটাই হচ্ছে লুপিং এর কনসেপ্ট। সো এই কাজটা যদি অবজেক্টের ক্ষেত্রে আপনাকে করতে হয়, আপনি এখানে ফর লুপ দিয়ে কিভাবে করবেন বলেন তো? আপনি ফর লুপ দিয়ে করতে পারবেন, কিন্তু সেটা কমপ্লেক্স হবে। আপনাকে তখন এই প্রত্যেকটা অবজেক্টকে, এইটাকে, এই এফ নেম যেটা আছে, আপনাকে তখন একটা আই নিতে হবে এবং সেটাকে অ্যারেতে কনভার্ট করে, এই অবজেক্টটাকে অ্যারেতে কনভার্ট করে তারপরে কাজ করতে হবে। বাট আপনি যদি মানে যেন আমরা অ্যারের ইন্ডেক্স ধরে ধরে কাজ করতে পারি, কারণ অবজেক্ট তো কোনো ইন্ডেক্স হয় না, অবজেক্টে শুধু প্রপার্টি হয়। সো এখানে আমি ফার্স্ট নেম তারপরে এল নেম আমি কোন কন্ডিশন দিয়ে চেক করব? আগে তো আমরা মানে লুপের ক্ষেত্রে, ফর লুপের ক্ষেত্রে দেখেছিলাম আই প্লাস প্লাস করে আমরা কোনো একটা নাম্বারের ভ্যালু বাড়াতে পারছিলাম, কিন্তু আমরা প্রথমবারে এফ নেম নিব, তারপরের বারে এল নেমে কেমনে যাব? ফর লুপের মাধ্যমে পারবো না তো, কারণ প্লাস করলে তো আর এফ নেম এল নেম হয়ে যাবে না। সো দ্যাটস ওয়াই অবজেক্টের ক্ষেত্রে এটা করার জন্য জাভাস্ক্রিপ্ট আমাদেরকে সেপারেট লুপিং ফাংশন দিয়ে দিয়েছে, সেটাই হচ্ছে ফর ইন, ঠিক আছে। তো সেটা যদি আমি করতে চাই তাহলে আমাকে ফর ইন লুপ ইউজ করতে হবে। এই দেখেন, সো আমি যেটা করব, সেখানে যদি আমি লুপ করতে চাই, আমি আগের বারের মতোই ফরই লিখবো, কিন্তু এবার ভিতরের সিনট্যাক্সটা আলাদা হবে, ঠিক আছে। এবার আমাদেরকে ইন ইউজ করতে হবে, ঠিক আছে। সো এখানে তাই করেছে, যে যেখানে আমাদের এখানে ধরেন যে পার্সন আছে না, সো ধরেন এখানে আমি লিখবো লেট এক্স ইন পার্সন, এইভাবে লিখবো। মানে হচ্ছে প্রত্যেকটা লুপে এক্স হবে হচ্ছে একটা একটা করে প্রপার্টি আর কি, এখানে সেটাই বলা আছে। এই যে দেখেন, ফর লেট এক্স ইন পার্সন, তার মানে হচ্ছে এই পার্সনের মধ্যে প্রথমবারে এক্স হবে হচ্ছে এইটা, তারপরের বারে এক্স হবে হচ্ছে এটা, তারপরের বারে এক্স হবে হচ্ছে এটা। তিনবার সে লুপ করবে এবং এখানে আমাকে কন্ডিশন কিছুই বলে দেওয়া লাগবে না, এটা জাভাস্ক্রিপ্টই ডিফাইন করবে, কারণ তার কাছে এই অবজেক্টটা তার মেমোরিতে আছে। সে জানে এটার মধ্যে দিয়ে ইটারেট করে কোথায় গিয়ে থামতে হবে, সে জানে সবগুলো প্রপার্টি শেষ হয়ে গেলে আমি থামবো, ঠিক আছে। আপনাকে কিন্তু কোনো রকমের কন্ডিশন চেক করার দরকার নেই, আপনি জাস্ট ফর ইন ইউজ করবেন। আপনি এখানে লেট এক্স ইন পার্সন, তাহলে এখানে যদি আপনি জাস্ট সিম্পলি প্রত্যেকবার কনসোল ডট লগ করেন এক্স, এই আমি যদি এটা এখন আউটপুট দেখি, দেখেন প্রথমবারে এফ নেম, তারপরের বারে এল নেম, তারপরের বারে হচ্ছে এজ, ঠিক আছে। সো প্রতিবার এক্স কি পাবে? এক্স পাবে হচ্ছে তার এই প্রপার্টির নামটা, ঠিক আছে। সো এখন এর মধ্যে আপনি যা খুশি করতে পারেন আর কি, ঠিক আছে। সো সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে, এই যে ফর লেট এক্স ইন এত, এবং সে একটা টেক্সট নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে সে সেভ করে ফেলছে পার্সনের, মানে এই যে এইভাবে আর কি। ধরেন আপনি চাচ্ছেন, আপনি তো প্রথমবারে কি পাবেন? আপনি এখানে এফ নেম পাবেন, রাইট? এফ নেম এই শব্দটা পাবেন। সো আপনি যদি চাচ্ছেন ধরেন এটার ভ্যালুটা প্রিন্ট করতে, সো ধরেন আপনি ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? কনসোল ডট লগ, এবং আপনি প্রথমবারে পাচ্ছেন এফ নেম, তো সেটা যদি আপনি প্রিন্ট করতে চান, মানে এই জনকে যদি প্রিন্ট করতে চান, তাহলে কি করতে হবে আপনাকে? পার্সন অবজেক্ট, এখন ডট আপনি এখানে দিতে পারবেন না, কারণ ডট দিলে আপনার কিন্তু এখানে পার্সন ডট এক্স এইভাবে লিখতে হবে, কিন্তু পার্সন ডট এক্স যে জিনিসটা, এই এক্স এর কিন্তু আলটিমেটলি ভ্যালুটা আপনাকে নিতে হবে এখানে, হ্যাঁ। মানে পার্সনের পরে, মানে আমরা যখন কোনো অবজেক্টের প্রপার্টিকে অ্যাক্সেস করি, লাইক ধরেন পার্সন ডট এফ নেম মানে হচ্ছে জন, পার্সন ডট এল নেম হচ্ছে ডো, পার্সন ডট এজ হচ্ছে 25, কিন্তু পার্সন যে কোনো অবজেক্টের পরে ডট নোটেশন দিয়ে লেখার পরে আমরা যে প্রপার্টির নামটা দেব, সেই প্রপার্টির নামটা কিন্তু এক্স্যাক্টলি এটাই হতে হবে। কিন্তু আপনি যখন এই নামটাকেই ভ্যারিয়েবল আকারে পাচ্ছেন,
তখন কিন্তু আপনি যখন এখানে পার্সন ডট এক্স দিবেন, এই এক্সটা কিন্তু আসলে এই ভ্যালুটা দিয়ে ডিনোট হবে না। এই এক্স মানে হচ্ছে সরাসরি এক্স শব্দ, মানে এক্স লেটারটা, ঠিক আছে? সো এখানে আমাকে আসলে তার মানে কি করতে হবে, আমাকে এক্সপেক্ট করতে হবে যে এক্স এর ভ্যালুটা যেন আমি এখানে পাই। সো ডটের পরে এখানে আমি পাবো না, এটা বুঝতে পেরেছেন? তো যেটা করতে হবে তখন, আমরা জানি যে দেখিয়েছিলাম আমি যে অবজেক্টের প্রপার্টিগুলোকে অ্যারে সিনট্যাক্স দিয়েও লেখা যায়। এই মানে আমরা পার্সন ডট এফ নেম ইজ ইকুয়াল টু জন যেমন হয়, সেরকম আবার পার্সন ডট এইটাও কিন্তু জন। অ্যারের মানে অবজেক্টের প্রপার্টিগুলোকে এরকম অ্যারে সিনট্যাক্স দিয়েও লেখা যায়। সো যেহেতু আমার এই নামটা হচ্ছে এখন ভ্যারিয়েবল, এই এফ নেম শব্দটা হচ্ছে আমার এখন এক্স এর মধ্যে আছে, সো আমি তাহলে এই অ্যারে সিনট্যাক্স দিয়ে আমাকে লিখতে হবে এখানে এই পার্সন এক্স, তাহলে আমি এখন ভ্যালুগুলো পাবো। এখন আপনি দেখেন, এই দেখেন জন ডো 25, কিন্তু আপনি যদি এখানে পার্সন ডট এক্স দেন, এই এক্স কিন্তু আসলে বলবে, এরর দিবে আপনাকে, কারণ পার্সন অবজেক্টের মধ্যে এক্স নামে কোনো প্রপার্টি নেই। হ্যাঁ, এইভাবে দেখেন সব আনডিফাইন্ড, কারণ এক্স নামে সে কোনো প্রপার্টি পায়নি। সো আমি যদি চাই যে না ভাই পার্সন ডট তারপরে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা ডাইনামিক এক্স এর মধ্যে আছে, তাহলে আমাকে এটাকে অ্যারে সিনট্যাক্স দিয়ে লিখতে হবে, এবং এই অ্যারের মধ্যে আপনাকে এক্স তখন আপনি দিতে পারবেন, তখন এই এক্স এর ভ্যালুটা এভালুয়েট হবে, মানে এক্স এর ভ্যালুটাকে সেখানে বসাবে। দ্যাট মিনস প্রথমবারে এক্স হচ্ছে এফ নেম, তাহলে পার্সন তারপর এখানে বসবে এফ নেম, তখন যেটা হবে জন পাবে সে। বুঝতে পেরেছেন? সো আশা করি এইটুকু বোঝাতে পেরেছি। সো ফর ইন লুপের কাজ হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে একটা অবজেক্টের প্রত্যেকটা জিনিসের মধ্য দিয়ে আমি লুপ করব। ক্লিয়ার? সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। ফর ইন ওভার অ্যারেজ আমরা অবজেক্টের ক্ষেত্রে দেখলাম। ফর ইন স্টেটমেন্ট ক্যান অলসো লুপ ওভার দ্য প্রপার্টিজ অফ অ্যান অ্যারে, অ্যারের প্রপার্টির মধ্য দিয়েও সে যেতে পারে। ক্লিয়ার? সো আমরা তাহলে একটা কাজ করি, দেখি, আমরা কিছুই জানি না, ধরেন আমরা একটা অ্যারে নিই, আমরা একটা ধরেন এখানে একটা অ্যারে নিলাম এই, এবং ধরেন আমি তাহলে এক্স ইন নাম্বারস, বা এটা হচ্ছে ধরেন আমি এখানে দিলাম ফর নাম্বার ইন নাম্বারস। এই ইনের পরের যে অংশটা সেটা হবে আমার কোনো একটা ডিফাইন্ড ভ্যারিয়েবল। ক্লিয়ার? কিন্তু এইটা হচ্ছে আমার লেট, যেটা আমি ফর লুপের ক্ষেত্রে যে লেট, যেটা আমার নিজস্ব, মানে তার মানে প্রত্যেকটা লুপে সে নাম্বার নামক একটা অ্যাসিস্ট্যান্ট ভ্যারিয়েবলের মধ্যে এক একটা জিনিসকে ঢুকাবে আর কি। সো প্রথমবারে সে পাবে 45, তাহলে প্রথমবারে নাম্বার হচ্ছে 45। সো কনসোল ডট লগ, এই ক্ষেত্রে তাহলে আমি কি করবো, আমরা দেখি একটু নাম্বার কি পায় প্রতিবার। সো আমি যদি এখানে নাম্বারটাকে কনসোল ডট লগ করি, প্রথমবারে 0 1 2 3 4। সো তার মানে কি, সে আসলে কি দিচ্ছে বলেন তো, সে আসলে অ্যারের ইন্ডেক্সগুলো দিচ্ছে। তার মানে আমি যখন ফর ইন ইউজ করছি কোনো অ্যারেতে, তখন আমি এই নাম্বারের মধ্যে আসলে প্রতিটা লুপে আমি আসলে অ্যারের ইন্ডেক্সগুলো পাচ্ছি। প্রথম ইন্ডেক্স 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। তাহলে যদি আমি এই অ্যারের ভ্যালুগুলোকে প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো, তাহলে আমাকে আমার প্রথমবারে আমি কি পাবো, 0। তাহলে আমি যদি ভ্যালুগুলোকে পেতে চাই, তাহলে আমাকে তাহলে নিতে হবে এরকম, তাহলে আমি ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারবো। কারণ কি দেখেন, প্রথমবারে নাম্বার কি 0, তাহলে নাম্বারসের 0 সেটা কত, 45। তারপরের বারে কি হবে, অটোমেটিক সে পরের ইন্ডেক্সটা দিবে, পরের ইন্ডেক্সটা কত, 1, তাহলে এখানে নাম্বারসের 1 মানে 4। সো এখন আপনারা যদি আউটপুট দেখেন, সবগুলো ভ্যালুগুলো দেখতে পাবেন অ্যারের, এই যে ভ্যালুগুলো। ক্লিয়ার? সো সেটাই এখানে বলা হয়েছে যে আমরা চাইলে ফর ইনটাকে অ্যারের ক্ষেত্রেও ইউজ করতে পারি, যদি আমাদের অ্যারের ইন্ডেক্স নিয়ে কাজ করতে হয়, ইন্ডেক্স দিয়ে এভাবে কাজ করতে চাই, এভাবে করতে পারি। বাট এখানে একটা কথা বলা আছে, ফর ইন ইজ স্পেসিফিক, আসলে ফর ইনটাকে কখনো অ্যারের ক্ষেত্রে ইউজ না করার চেষ্টা করবেন। ডু নট ইউজ ফর ইন ওভার অ্যান অ্যারে, কারণ অ্যারের মধ্যে দিয়ে ফর করার জন্য আমাদেরকে আরেকটা ওয়ে আছে জাভাস্ক্রিপ্টে, সেটা আমরা পরের টিউটোরিয়ালে দেখব। মনে রাখবেন, ফর ইন যেটা, সেটা কখনো অ্যারেতে ইউজ করবেন না। ডু নট ইউজ ফর ইন ওভার অ্যান অ্যারে ইফ দ্য ইন্ডেক্স অর্ডার ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, খেয়াল করে দেখেন, আমাদের এখানে কিন্তু প্রতিবার আমি একটা করে ইন্ডেক্স পাচ্ছি। ঠিক আছে, সো যদি আমরা জানি যে অ্যারের কিন্তু ইন্ডেক্সটা ইম্পর্টেন্ট, অর্ডারটা ইম্পর্টেন্ট, অবজেক্টের কিন্তু অর্ডার ইম্পর্টেন্ট না। যেমন ধরেন একজন পার্সন, তার এফ নেম, এল নেম, এজ যে অর্ডারেই থাক না কেন, আমি কিন্তু পার্সন ডট এফ নেম দিলে বা পার্সন অ্যারে সাইন দিয়ে এফ নেম দিলে, সেই মানে এইভাবে দেখাই আপনাদেরকে। দাঁড়ান, ধরেন আমি এই জিনিসটা কপি করি, এইটাকে আমি কপি করলাম এই, এবং ধরেন আপাতত এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম, এবং ধরেন কনসোল ডট লগ, হ্যাঁ, আমি যদি ধরেন পার্সন ডট
এইভাবে লিখি আর কি, পার্সন ধরেন এফ নেম। এই আমি যদি এই পার্সন ডট এফ নেম এভাবে লিখি তাহলে কিন্তু আমি জন পাবো। ধরেন আমি কোনো কারণে এই অর্ডারটাকে চেঞ্জ করলাম, ধরেন এই জিনিসটাতে এই এল নেম এবং ধরেন আমার এই ক্ষেত্রে এফ নেম ধরেন লাস্টে আছে, অবজেক্টের ক্ষেত্রে ইট ডাজেন্ট ম্যাটার, তখনও আমার এই কনসোল ডট লগ পার্সন এফ নেম সবসময় জনই পাবে। কিন্তু অ্যারের ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটবে না। যেমন ধরেন এই নাম্বারস, হ্যাঁ, আপনি যদি নাম্বারসের 0 নাম্বার ইন্ডেক্স দেন 45, রাইট, আপনি 45 পাবেন। কিন্তু আপনি যদি এই 45 এর অর্ডারটাকে চেঞ্জ করে দেন এখান থেকে এই, তাহলে কিন্তু আপনার ভ্যালুই চেঞ্জ 4, ঠিক আছে। তো তার মানে অ্যারের ক্ষেত্রে অর্ডারটা ইম্পর্টেন্ট, বাট অবজেক্টের ক্ষেত্রে নয়। সো এখানে সেটাই বলা হচ্ছে যে আপনি যখন এখানে আরেকবার এখানে আসি, যেহেতু আপনার ফরেনের ক্ষেত্রে যখন আপনি অ্যারের মধ্যে দিয়ে লুপ করছেন তখন সে কিন্তু ইন্ডেক্সটা আপনাকে দিচ্ছে। সো আসলে তখন ভ্যালু কিন্তু আপনার যদি অ্যারেটা চেঞ্জ হয় তাহলে আপনার ভ্যালু কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো দ্যাটস ওয়াই সে বলেছে দ্য ইন্ডেক্স অর্ডার ইজ ইমপ্লিমেন্টেশন ডিপেন্ডেন্ট অ্যান্ড অ্যারে ভ্যালুজ মে নট বি অ্যাক্সেসড ইন দ্য অর্ডার ইউ এক্সপেক্ট, ঠিক আছে। সো আপনি যে অর্ডারে আসলে পরবর্তীতে সেটাকে অ্যাক্সেস করবেন সেই অর্ডারটা কিন্তু অ্যারে চেঞ্জ হলে পরিবর্তন হয়ে যাবে। অবজেক্টের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনার অবজেক্টের ক্ষেত্রে আপনি নিচে যখন অ্যাক্সেস করেছেন তখন পার্সন এফ নেম দিয়ে আপনি বললেই সে আসলে অর্ডার যাই হোক না কেন পার্সন এফ নেমকেই দেখাতে পারবে, কিন্তু অ্যারের ক্ষেত্রে তা হবে না। দ্যাটস ওয়াই ফরিন কখনো, মনে রাখবেন সারা জীবন, ফরিন কখনো অ্যারের ক্ষেত্রে ইউজ করবেন না। ক্লিয়ার? এই হচ্ছে কথা। ইট ইজ বেটার টু ইউজ এ ফর লুপ। হ্যাঁ, আপনি চাইলে অ্যারে এলিমেন্টের ক্ষেত্রে আপনি ফর লুপ ইউজ করতে পারেন। হ্যাঁ, লাইক আমরা এর আগে দেখেছিলাম কার্সের একটা এক্সাম্পল দেখেছিলাম আমাদের ফর লুপ ইয়েতে। তখন আপনি একটা একটা করে ফর লুপ ইউজ করে আই ভ্যালু ধরে আই এর ভ্যালু মানে অ্যারে লেন্থ পর্যন্ত চলে তারপরে আই প্লাস প্লাস করে আপনি অ্যারে পর্যন্ত ইটারেট করতে পারেন, বাট কখনো ফর ইন ইউজ করবেন না ফর অ্যারে। এবং এখানে বলা আছে যে ইট ইজ বেটার টু ইউজ ফর লুপ আর ফর অফ লুপ। অ্যারের জন্য, অবজেক্টের জন্য যেরকম এরকম ফর ইন আছে না, এরকম অ্যারের জন্য একটা ফর লুপ এরকম দেওয়া আছে যেখানে অর্ডারটাকে কনসিডার করা হয়, সেটা হচ্ছে ফর অফ। হ্যাঁ, তো সেটা নিয়ে আমরা পরের টিউটোরিয়ালে দেখবো। এছাড়া অ্যারের আরো ফর আছে, মেথড আছে, সেটা হচ্ছে অ্যারে ডট ফর ইচ। হ্যাঁ, তো এটা তো আমরা জানি। সো অ্যারে ডট ফর ইচ আমরা এর আগে অলরেডি ইউজ করেছি। হ্যাঁ, সো এইগুলো আমরা ইউজ করতে পারি ফর অ্যারে লুপিং করার জন্য, ফর অফ, ফর ইচ, কিন্তু ফর ইন অ্যারের ক্ষেত্রে নট আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, তাহলে প্রবলেম হবে। সো এই জিনিসটা এখানে বলা হয়েছে। সো অ্যারে ডট ফর ইচ এর ব্যবহার আমরা অলরেডি দেখেছি, যে আমরা জানি যে অ্যারে ডট ফর ইচ এর ক্ষেত্রে ফর ইচ এর মধ্যে একটা করে ফাংশন দিতে হয়, সেখানে আমরা ভ্যালু, ইন্ডেক্স এবং অ্যারে পাই। এটা আমি নতুন করে আবার বলবো না, কারণ অ্যারে ডট ফর ইচ নিয়ে আমার টিউটোরিয়াল এই সিরিজেই আছে এর আগে। আচ্ছা, সো নোট দ্যাট দ্য ফাংশন টেক্সট, এটা তো আমরা আগেই জানি। সো এটা নিয়ে আমি আর ডিটেল বললাম না। সো তাহলে আমরা বুঝলাম যে জাভাস্ক্রিপ্টের ফরিন লুপটা আসলে কিভাবে কাজ করে, অবজেক্টের ক্ষেত্রে কাজ করে। এর পরের টিউটোরিয়ালে আমরা ফর অফ লুপ নিয়ে কাজ করব।